আপনি অনেকটা কিন্তু উত্তর নিজেই দিয়ে দিয়েছেন। বাদীর বিরুদ্ধে আমরা কিন্তু অভিযোগ দাখিল করতে পারি কোর্টের কাছে যে উনি মিথ্যা তথ্য দিয়েছেন, কিন্তু সেটা হতে হবে আমার তদন্তটা শেষ হওয়ার পরে। এবং আপনি আরেকটা খুব বাস্তব কথা বলেছেন, 8 মাস হয়ে গেছে, তদন্ত বেশিরভাগই শেষ হয়নি, এখনো চলমান। আমরা হত্যা মামলার হয়নি, কিন্তু অন্য ধারায় মামলা যেখানে আহত হয়েছেন এরকম 2টো মামলা ঢাকা মেট্রোপলিস থেকে চার্জশিট দেওয়া হয়েছে। কিন্তু তদন্তটা আসলে তাড়াহুড়ার বিষয় নয়। আসলে আমরা 1 মাসের মধ্যে করে ফেলেন, এইটা করতে গেলে আসলে আলটিমেটলি আমরা ন্যায় বিচার নিশ্চিত করতে পারবো না। এই জায়গাটাতে বোধহয় আমাদের ধৈর্য ধরতেই হবে। আসলে আপনারা যাই বলেন না কেন, এখন যারা এইভাবে ফলসলি ইমপ্লিকেটেড হয়ে আছেন, মানে ভুল অথবা মিথ্যাভাবে তাকে আসামি হিসেবে দিয়ে দেওয়া হয়েছে, মানে উনি তো স্বাভাবিক জীবনযাপনে তার তো অসুবিধা নেই। যেহেতু আমি তদন্তকারী জানি যে এই ভদ্রলোক অপরাধী না, ওনাকে জোর করে নামটা দিয়ে দেওয়া হয়েছে, তার প্রতি তো আমার কোনো ধরনের, আমি তাকে কোনো হয়রানি করবো না, গ্রেপ্তার করবো না। আমি যদি না করি আর কে করতে পারে? যেটা হয় এই যে বাদীরা, যেটা আমরা শুনছি, তারা তাদের কাছ থেকে বলতেছে যে আপনার নামটা বাদ দিয়ে দিব, আপনি আমাকে এই সুবিধা দেন। এবং অনেকে এই এরকম যারা ফলসলি ইমপ্লিকেটেড হয়েছে, অনেকে মানে না বুঝে, ভুল বুঝে অনেকে এরকম ওই বাদী তাকে কোর্টে নিয়ে যাচ্ছে, নিয়ে গিয়ে বলতেছে যে আমি ভুলে তার নাম দিয়েছিলাম, আজকে আমি এফিডেভিট করলাম, আপনার সামনে ঘোষণা দিচ্ছি উনি এই মামলায় অভিযুক্ত না। এইভাবে স্টেটমেন্ট দিয়ে ওনাদেরকে ভুল বুঝিয়ে অনেক বাদী আছে তাদের কাছ থেকে নানান সুবিধা আদায় করছে। তো এই যে স্টেটমেন্ট হচ্ছে, ওইটা কিন্তু তদন্ত কার্যে এর কোনো প্রভাব নেই। বাদী যতই বলুন যে উনি নাই এবং উনি আছে, বাদীর ওই কথা কোর্টে ওই সময় আসলে আর কার্যকরী হবে না। তদন্ত প্রতিবেদন যতক্ষণ পর্যন্ত না যাবে কোর্টে, ততক্ষণ পর্যন্ত বাদীর এই ধরনের স্টেটমেন্ট আমাদের তদন্তে কোনো ধরনের এফেক্ট ফেলবে না। তাহলে অনেকেই ভুল করে ওটাতে যাচ্ছেন, এই জায়গাটায় আমরা প্রোটেকশন আসলে দিতে পারছি না। আপনাদের মাধ্যমে সবাইকে যদি আশ্বস্ত করতে পারি, অথবা যে এরকম ভুল পথে কেউ যাবেন না, এইভাবে মানে প্রতারিত হয়ে কেউ গিয়ে কাউকে টাকা পয়সা দিবেন না, এগুলোতে যাবেন না। যদি অসুবিধায় পড়েন পুলিশের কাছে আসেন, আমাদেরকে জানান যে আমি জড়িত না, আমাকে যেন গ্রেফতার করানো হয়, আমাকে হয়রানি করানো হয়। আমরা সব সময় এই চেষ্টা করছি, আমি পার্সোনালি এই চেষ্টাটা করছি। আমি অনেক সময় নিজে ফোন করে থানায় জিজ্ঞাসা করি যে এই লোকটা আমার কাছে আসছে, ওনাকে কি আপনারা ধরার জন্য ইয়ে করছিলেন? আমরা এটুকুই করতে পারছি আসলে।